আসসালামু আলাইকুম। নমস্কার ছাত্রছাত্রী। গত ক্লাসে আমি ভূগোল ব্যবহারিক বিষয়ের মানচিত্র এবং মানচিত্রের প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে যেটা আমরা পাইছি, মানচিত্র আঁকতে আমাদের প্রথমত দুইটা জিনিসের দরকার, একটা হলো স্কেল আর হলো অভিক্ষেপ। তো স্কেল আর অভিক্ষেপ সম্পর্কে ধারণা না থাকলে আমাদের মানচিত্র অঙ্কন করা কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, স্কেল সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে স্কেলের সংজ্ঞাটা দিতে হবে। তো স্কেলের সংজ্ঞা দিতে গিয়ে আমি যেটা বলবো সেটা হলো মানচিত্রের দুটি স্থানের দূরত্ব এবং ভূমির ওই দুটি স্থানের দূরত্বের অনুপাতকেই স্কেল বলে। আবারও বলি, মানচিত্রের দুটি স্থানের দূরত্ব এবং ভূমির ওই দুটি স্থানের দূরত্বের অনুপাতকেই স্কেল বলে। এখন স্কেলের কাজ কি? স্কেলটা আমরা কি কাজে ব্যবহার করব? স্কেলের বিভিন্ন রকমের কাজ আছে। যেমন ধরো, স্বল্প পরিসর কাগজে সমগ্র পৃথিবী অথবা তার অংশ বিশেষের নকশা তৈরি করতে স্কেল ব্যবহার করা হয়। জরিপ কাজে স্কেল ব্যবহার করা হয়। মানচিত্র সংকোচন সম্প্রসারণের কাজেও স্কেল ব্যবহার করা হয়। কখনো মানচিত্র ছোট এবং বড় করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা স্কেল ব্যবহার করি। যেটা বললাম যে মানচিত্র সংকোচন এবং সম্প্রসারণের ক্ষেত্রে স্কেলের প্রয়োজন। আবার মানচিত্রের আয়তন ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়েও স্কেল ব্যবহার করে থাকি আমরা। এছাড়াও মানচিত্রের এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব, এই দূরত্ব নির্ণয় করার জন্য স্কেল ব্যবহার করি। অর্থাৎ স্কেলের অপরিসীম কাজে স্কেল আমরা ব্যবহার করে থাকি। তো স্কেলের কাজের কথাগুলো আমরা শুনলাম। এখন এই স্কেলটা কত প্রকার ও কি প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ স্কেল। স্কেলটা প্রধানত আমরা চার ভাগে ভাগ করতে পারি। স্কেল প্রধানত আমরা চার ভাগে ভাগ করব। এক, সরল স্কেল। কর্ণীয় স্কেল। এখন বোর্ডের দিকে তোমরা একটু দেখো, স্কেলকে আমরা প্রধানত চারটা ভাগে ভাগ করতে পারি। এক হলো সরল স্কেল, দুই কর্ণীয় স্কেল, নাম্বার থ্রি সেটা হলো ভার্নিয়ার স্কেল ও তুলনামূলক স্কেল। এখন আজকে আমরা এই স্কেলের শ্রেণীবিন্যাস সম্পর্কে যেটা আলোচনা করলাম সেটা হলো স্কেলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। স্কেলের কাজটা কি সেটাও আমরা দেখলাম, যে স্কেলের কাজ বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা স্কেল উপস্থাপনার ব্যাপারটা, যেটা প্রত্যেকটা মানচিত্রে স্কেল উপস্থাপনা করতে হয়। তো মানচিত্রে আমরা সাধারণত তিন উপায়ে স্কেল উপস্থাপন করে থাকি। একটা হলো রেখাচিত্র অঙ্কনের মাধ্যমে, দুই বর্ণনার সাহায্যে, তিন পুঁথিব অনুপাতের সাহায্যে। তাহলে স্কেল মানচিত্রে উপস্থাপন করি আমরা তিনভাবে। একটা হলো রেখাচিত্রের মাধ্যমে, দুই বর্ণনার সাহায্যে, তিন পুঁথিব অনুপাতের মাধ্যমে। এই পুঁথিব অনুপাতের মাধ্যমে সচরাচর আমরা
ল্যাবরেটরিতে স্কেলের একক ব্যবহার করে থাকি। তো বর্ণনার সাহায্যে আমরা যেটা বললাম সেটা হলো, যেমন ধরো স্কেল আমরা মানচিত্র উপস্থাপন করি তিনভাবে। একটা বর্ণনার সাহায্যে, যেমন 1 ইঞ্চি সমান 5 মাইল, অথবা 10 মাইল সমান 1 ইঞ্চি। বর্ণনার সাহায্যে আমরা যেটা বললাম সেটা দেখো, 1 ইঞ্চি সমান 5 মাইল, অথবা 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার। এখানে মানচিত্রের 1 ইঞ্চি সমান ভূমির 5 মাইল এবং মানচিত্রের 1 সেন্টিমিটার সমান ভূমির 10 কিলোমিটার, অথবা তারও বেশি হতে পারে। যাই হোক, তাহলে এটা হলো বর্ণনার সাহায্য। একেবারে মানচিত্রের কোনো এক জায়গায় এটা লেখা থাকে। 2 রেখাচিত্র অঙ্কনের মাধ্যমে, এই রেখাচিত্র অঙ্কনের মাধ্যমে আমরা স্কেলটা যখন প্রদর্শন করব, দেখাবো, তখন এইরকম যে মানচিত্রের স্কেল যেখানে দেখানো হয় সেখানে একটা রেখা এরকম তোমরা দেখো, রেখাচিত্রের মাধ্যমে আমরা মানচিত্রের যে স্কেল প্রদর্শন করব সেটা 1 ইঞ্চি সমান 50 মাইল। তাহলে একটা রেখা আমরা এঁকে দিচ্ছি, সেখানে বাম পাশের একটা অংশ 1 ইঞ্চি পরিমাণ দিচ্ছি, সেটা হলো 50 মাইল, এবং ডান পাশে আরও 2 ইঞ্চি, যাকে দেখলেই আমরা বুঝতে পারবো সেটা হলো 1 ইঞ্চি সমান 50 মাইল, এবং শেষে ডান দিকে হলো 2 ইঞ্চি সমান 200 মাইল। আবার প্রতীক ভগ্নাংশের মাধ্যমে 3 নাম্বার যেটা আমরা বলছি সেটা হলো প্রতীক ভগ্নাংশের মাধ্যমে। এই প্রতীক ভগ্নাংশ বা প্রতীক অনুপাত, এটা একটা সংখ্যাসূচক ভগ্নাংশ। যেমন যেমন প্রতীক ভগ্নাংশ বা প্রতীক অনুপাতের মাধ্যমে আমরা যেটা স্কেল প্রদর্শন করতে পারি সেটা হলো, ধরো 1:50, 1:100, 1:500। প্রতীক অনুপাতের প্রথম অংশটা লব এবং দ্বিতীয় অংশটা হলো হর। প্রতীক অনুপাতের প্রথম অংশটা লব এবং দ্বিতীয় অংশটা হলো হর। লব এবং হরের মাঝখানে একটা আনুপাতিক চিহ্ন ব্যবহার করা হয়। লব এবং হরের মাঝখানে একটা আনুপাতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই লবটা হলো মানচিত্রের দূরত্ব, লব মানচিত্রের দূরত্ব, এবং হর সংখ্যাটা ভূমির দূরত্ব। একটা জিনিস মনে রাখতে হবে, লব একটা কনস্ট্যান্ট সংখ্যা, ধ্রুবক সংখ্যা। লব সবসময় একই থাকে এবং হরটা পরিবর্তনশীল, চেঞ্জেবল একটা সংখ্যা। এটা কখনো ছোট বড়, অনেক বড় হতে পারে। যাই হোক,
এর আমরা মানচিত্রে তিনভাবে উপস্থাপন করতে পারি, সেটা এতক্ষণ আলোচনা করলাম। এখন দেখো আমরা সরল মানচিত্র, সরল স্কেল যে চারটা অংশে বিভক্ত হচ্ছে, 4 ভাগে ভাগ করা যায়। তাই প্রথম অংশটা হলো সরল স্কেল, 2 কর্ণীয় স্কেল। আজকে সরল স্কেল সম্পর্কে আমরা আলোচনা করব। তো সরল স্কেলের সংজ্ঞাটা যদি আমরা নেই, তো প্রথমেই মনে রাখতে হবে সরল স্কেল কাকে বলে। সরল স্কেলের সংজ্ঞা, সরল স্কেলের সংজ্ঞাটা হলো যখন কোনো সরলরেখাকে কতিপয় ভাগে ভাগ করা হয় তখন তাকে সরল স্কেল বলে। যখন কোনো সরলরেখাকে কতিপয় ভাগে ভাগ করা হয় তখন তাকে সরল স্কেল বলা হয়। সরল স্কেলে আমরা দুইটা মাপ, একটি অথবা দুইটি মাপ একসাথে নিতে পারি, একটা একক অথবা দুইটা এককের মাপ একসাথে নিতে পারি। যেমন ধরো সরল স্কেলে আমরা মাপ নিতে পারি এক ইঞ্চি সমান 50 ফুট অথবা 1 ইঞ্চি সমান 1000 ফুট। আবার দুইটা এখানে ইঞ্চি আর ফুটের মাপটা আমরা পেলাম। আবার একটা এককেও আমরা নিতে পারি, 1 মাইল সমান 1 ইঞ্চি, তাহলে 5 মাইল সমান 5 ইঞ্চি। এখানে একটা এককে আমরা উপস্থাপন করলাম। যাই হোক, সরল মাপনীতে আমরা দুইটা মাপের একক একসঙ্গে ব্যবহার করতে পারি। তো ছাত্রছাত্রীরা তোমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইঞ্চির ক্ষেত্রে স্কেলের দৈর্ঘ্য হবে, ইঞ্চির ক্ষেত্রে স্কেলের দৈর্ঘ্য হবে 5 থেকে 6 ইঞ্চির মধ্যে, 5 থেকে 6 ইঞ্চির মধ্যে স্কেলের দৈর্ঘ্য হবে। আর সেন্টিমিটারের ক্ষেত্রে স্কেলের দৈর্ঘ্য হবে 10 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে, 10 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে ইঞ্চির ক্ষেত্রে স্কেলের দৈর্ঘ্য 5 থেকে 6 ইঞ্চি এবং সেন্টিমিটারের ক্ষেত্রে স্কেলের দৈর্ঘ্য হলো 10 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে। এখন আজকে আমরা সরল মাপনীটা একটু এঁকে দেখব যে একটা সরল মাপনী আমরা কীভাবে আঁকতে পারি। দেখি, তাহলে প্রশ্নটা আমরা নিই। দেখো, এখানে বোর্ডের দিকে একটু খেয়াল করো। প্রতিভ অনুপাত 1:36 দিয়ে গজ ও ফুটের মাপ দেখানোর জন্য একটি সরল মাপনী আঁকো। এটা তোমার প্রশ্ন। প্রতিভ অনুপাত 1:36 বোঝাতে আমরা যেটা বুঝেছি সেটা হলো মানচিত্রের 1 ইঞ্চি সমান ভূমির 36 ইঞ্চি। মানচিত্রের 1 ইঞ্চি সমান ভূমির হলো 36 ইঞ্চি। তাহলে মানচিত্রের 1 ইঞ্চি সমান ভূমির 36 ইঞ্চি দিয়ে গজ আর ফুট এর মাপ দেখানোর জন্য একটা সরল মাপনী আমরা আঁকবো। এক্ষেত্রে তোমরা একটু দেখো, কাগজ কলম হাতে নাও, আগে আমরা অঙ্কটা করে নেই।
মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি সমান ভূমির দূরত্ব 36 ইঞ্চি। অতএব মানচিত্রের দূরত্ব এখানে দেখো, বোর্ডের দিকে একটু দেখো তোমরা। মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি সমান ভূমির দূরত্ব। মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি সমান ভূমির দূরত্ব 36 ইঞ্চি। অতএব 1 ইঞ্চি মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি সমান ভূমির কত গজ হয় সেটা আমরা দেখেছি। 36/36 সমান 1 গজ। আবার 1 গজ ভূমির দূরত্ব হলে মানচিত্রের দূরত্ব হবে 1 ইঞ্চি। অতএব 6 গজ ভূমির দূরত্ব হলে মানচিত্রের দূরত্ব হবে 6 ইঞ্চি। এখানে আমরা স্কেলের দৈর্ঘ্য 6 ইঞ্চি নিচ্ছি, যার জন্য এখানে ভূমির দূরত্বটা আমরা 6 গজ নিচ্ছি। যদি আমরা 5 ইঞ্চির মধ্যে রাখি স্কেল, তাহলে এখানে 5 ইঞ্চি নিলেই হতো। যদি কেউ মনে করে যে 5 ইঞ্চি নিব, আমরা স্কেলের দৈর্ঘ্যটা 5 ইঞ্চি নিব, তাহলে তোমরা এখানে 5 ধরবা। আর সেখানে তুমি এখানে স্কেলের দৈর্ঘ্য পাবা হবে কত? 5 ইঞ্চি। আর আমি এখানে যেহেতু 6 গজ নিচ্ছি, সুতরাং আমি স্কেলের দৈর্ঘ্য পাচ্ছি 6 ইঞ্চি। তো আমরা যে কথাটা আগেও মনে করে দিচ্ছি, ইঞ্চির ক্ষেত্রে স্কেলের দৈর্ঘ্য হবে 5 থেকে 6 ইঞ্চির মধ্যে। তাহলে নির্ণয় স্কেলের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি, সেটা হলো 6 ইঞ্চি। 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখা নিয়ে এর অঙ্কনটা যেটা আমরা করেছি, সেটা হলো 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখা নিয়ে তাকে প্রাথমিক পর্যায়ে 6 ভাগে ভাগ করি। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য 1 ইঞ্চি এবং যার মান হবে 1 গজ। দ্বিতীয় পর্যায়ে ফুটের মাপ দেখানোর জন্য বাম পাশের অংশটাকে আমরা 3 ভাগে ভাগ করব, কারণ 3 ফুট সমান 1 গজ। এই কারণে বাম পাশের 1 ইঞ্চিটাকে আমরা 3 ভাগে ভাগ করব। তোমরা একটু খেয়াল করো, দেখো জ্যামিতি বক্স স্কেল যদি কাছে থাকে, এই অনুযায়ী তোমরা একটা ছবি আঁকতে পারো। দেখো, প্রথমে 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখা নেই। ছয় ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখা নিয়ে তাকে আমরা 6 ভাগে ভাগ করছি। প্রত্যেক ভাগের দৈর্ঘ্য 1 ইঞ্চি এবং যার মান 1 গজ। প্রাথমিক পর্যায়ে আমরা যেটা করলাম সেটা হলো 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখা নিয়ে তাকে 6 ভাগে ভাগ করছি। বাম পাশের অংশটা ফুটের মাপ দেখানোর জন্য 3 ভাগে ভাগ করছি। বাম পাশের অংশটা ফুটের মাপ দেখানোর জন্য 3 ভাগে ভাগ করব। এখন
এই সরলরেখার উভয় পাশে দুটি উলম্ব রেখা আমরা আঁকবো। এই রেখাটাকে একটা শেপ দেওয়ার জন্য একটা উলম্ব রেখা আঁকবো, যার দৈর্ঘ্য 6 ইঞ্চি। একে 6 ভাগে ভাগ করি, প্রত্যেক ভাগের মান 1 ইঞ্চি। এখন দেখো, আমরা একটা সরলরেখা নিছি, 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখা নিয়ে তাকে 6 ভাগে ভাগ করছি। প্রত্যেক ভাগের দৈর্ঘ্য একবার আমরা বলছি, সেটা হলো 1 ইঞ্চি সমান হলো 1 গজ। এবং বাম পাশের অংশটা ফুটের মাপ দেখানোর জন্য 3 ভাগে ভাগ করছি। এর প্রত্যেক ভাগের মান 1 ফুট। এখন আমরা স্কেলের ঠিক নিচে মাঝখানে পুঁথিগ অনুপাতটা লিখব। পুঁথিগ অনুপাত দেওয়া আছে, পুঁথিগ অনুপাত 1:36। আর স্কেলের ঠিক উপরে স্কেলের নামটা আমরা লিখব, এটা হলো সরল মাপ। এভাবে আমরা স্কেল অঙ্কনের কাজটা শেষ করব। এইভাবে স্কেল অঙ্কনের কাজটা শেষ করব। তাহলে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো সরল মাপনী। এর পুঁথিগ অনুপাত ছিল 1:36। 1:36 পুঁথিগ অনুপাত 1:36, অর্থাৎ 1 স্কেলের দৈর্ঘ্য হলো 1, মানচিত্রের 1 ইঞ্চি সমান ভূমির 36 ইঞ্চি। এই যে মানচিত্রের 1 ইঞ্চি সমান ভূমির 36 ইঞ্চি, এর উপরে আমরা একটা ক্যালকুলেশন করে আমরা একটা অঙ্ক করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি স্কেলের দৈর্ঘ্য নিব 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখা নিয়ে আমরা কী করছি, প্রথমে 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখা নিয়ে তার 6 ভাগে ভাগ করছি। দেখো তোমরা একটু বোর্ডের দিকে, 6 ভাগে ভাগ করছি। প্রত্যেক ভাগের দৈর্ঘ্য 1 ইঞ্চি। এবং বাম পাশের অংশটাকে আমরা 3 ভাগে ভাগ করছি ফুটের মাপ দেখানোর জন্য। যেহেতু 3 ফুট সমান 1 গজ, যার জন্য বাম পাশের অংশটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। এইভাবে স্কেল অঙ্কনের কাজটা এই ক্লাসে আপাতত শেষ করলাম। পরবর্তীতে এই সরল স্কেলের উপর আরও কয়েকটা অঙ্ক ক্লাসে করব। এবং তোমরা একটু খেয়াল রাখো স্কেলটা যেন তোমরা ভালোভাবে করতে পারো, কারণ ফাইনাল পরীক্ষাতে প্রশ্নটা এরকম হয়, 1 নম্বর প্রশ্ন সহ যে কোনো 2টি প্রশ্ন অথবা 3টি প্রশ্নের উত্তর দাও। তো 1 নম্বর প্রশ্নতে স্কেলই থাকে। আর তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক ক্লাসের স্টুডেন্ট, আর তোমাদের জন্য সিলেবাসে যেই স্কেলটা আছে, 2টা স্কেল আছে, সেটা হলো একটা সরল মাপনী আর হলো কর্ণ মাপনী। তো আজকে সরল মাপনী এই পর্যন্তই আমরা শেষ করতে চাচ্ছি। তোমরা ভালো থাকো। এই করোনা দুরারোগ্য একটা অবস্থা, গোটা পৃথিবীর করোনায় সংশ্লিষ্ট হয়ে গেছে আমরাও। এই কারণে তোমরা বাসায় বসে ক্লাস উপলব্ধি করেছ। আর আমরাও ইন্টারনেটে তোমাদের সুবিধার জন্য ফেসবুক অথবা ইউটিউবে এই ক্লাসগুলো তোমরা দেখতে পারবা। আশা করি এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হবা। আগামী ক্লাসে আমি তোমাদের জন্য এখানে আর একটা স্কেল উপস্থাপন করবো ইনশাল্লাহ। সবশেষে আমি তোমাদের সবার মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। রান লাল রাখো।